ইসকনের বিরুদ্ধে কথা বলার মতো কোনো সাহস কেউ দেখালে তাকে টার্গেট করে আমি আজকে হয়তো শেষ বক্তব্য হতে পারে, আমি শহীদ হয়ে যেতে পারি, কিন্তু আপনাদের মাঝে আজকে শেষ মেসেজ পৌঁছে দিচ্ছি, কোন ইসকন সহ কোন উগ্রবাদী সংগঠন যারা বাংলার জমিনকে নৈরাজ্যকর পরিস্থিতি করতে চায়, নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাদের সাথে বাংলার মানুষের, মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, একমত আছেন তো ইনশাআল্লাহ? আমাদের আজকে সকলের দাবি, অনতিবিলম্বে সপ্তাহের ভিতরে বোর্ড গঠন করে আইনজীবী উপস্থিত আছেন, আমি আপনাদের মাধ্যমে সকল সেক্টরে প্রত্যেককে আহ্বান জানাবো, সকল রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, ইসকনের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই, ইসকনের সাথে বাংলার জনতার কোনো সম্পর্ক নাই। তাদেরকে যদি বাংলার জমিনে নিষিদ্ধ করা না হয়, আমাদের এই মসজিদ নয়, শুধু সারা বাংলাদেশে আন্দোলনের আগুনের দাবানল ধাউ ধাউ করে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? বলেন কথা। আমাদের এক কথা, আমাদের এক দাবি, ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ অনতিবিলম্বে করতে হবে। যদি করা না হয়, বাংলাদেশের মানুষকে দমিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। এই বাংলার মানুষ 5 আগস্ট দেখিয়েছে, এই বাংলার মানুষ সেই 1971 দেখিয়েছে, এই বাংলার মানুষ 1952 দেখিয়েছে। ভাষা আন্দোলনের জন্য আমার যুবকরা কিভাবে প্রাণ দিয়েছে, জান দিয়েছে, সেটাও দেখিয়েছে। ইতিহাস আমাদের মাঝে স্পষ্ট ক্লিয়ার, কোন জালেমের স্থান বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ।